যে বস্তু যেখানে প্রয়োগ করা দরকার ওটা ওখানেই প্রয়োগ করে, তখন খুশি হন কে? আল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যখন দুনিয়ার জমিনে হিসাব নেওয়ার আগে তোমাদের হিসাব তোমরা করে দেখো, হিসাব দেওয়ার আগে তোমাদের হিসাবটা তোমরা করে দেখো। কারণ কি? বাজারে যখন আমরা কেনাকাটা করার জন্য যাই, যখন দোকানদার থেকে পণ্যগুলো আমরা ক্রয় করার পর আমরা আগে একবার হিসাব করে দেখি, হিসাব করে না? আমরা আগে একবার হিসাব করে দেখি কত টাকা আসছে, তারপরে মালিককে আমরা টাকাগুলো দিয়ে দেই। আল্লাহ বলেন তোমরা, রাসূল বলেন তোমরা তোমাদের আগে হিসাব করে দেখো, হিসাব নেওয়ার আগে। তারপরে যখন হিসাবে মিলবে তখন দেখবে তোমরা কতটুকু নেকামল করেছো। দুনিয়ার জমিনে আমরা ব্যবসায়ীকে যখন টাকা দিতে যাই ব্যবসায়ীকে, অন্য কাউকে, কেউ কারো থেকে লেনদেন করে টাকা পয়সা দেয়, তখন হাত দিয়ে টাকাগুলা বুঝিয়ে দেয়। আল্লাহ বলেন বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছি আমি, এই বান্দা যে নেকামল করে এই নেকামল গুলাও আমি একদিন বুঝিয়ে নিব। নাকি বুঝা শুনে ছাড়া আমাদেরকে জান্নাত দিয়ে দিবে? বুঝা শুনে আছে না? অবশ্যই। দুনিয়ার জমিনের মধ্যেই সব কিছুর একটা নিয়ন্ত্রণ আছে, প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন কোন মানুষ দুনিয়ার জমিনে চলাফেরা করে না। বান্দাকে আল্লাহ সৃষ্টি করলেন, এখানে একটা উদ্দেশ্য আছে। বান্দা পুরা দুনিয়াটা করলেন বান্দার জন্য, আর আখিরাতটা বানাইলেন বান্দার জন্য। পুরা দুনিয়াতে যা কিছু আছে এগুলা বান্দা উপভোগ করবে, আর আখিরাত জান্নাত এগুলো বানাইলেন বান্দার জন্য। বান্দা জান্নাতে যাইবে আল্লাহর কাছে, যখন কিছু চাইবে আল্লাহ তখন হিসাবের খাতাগুলো যখন দেখবে বান্দার হিসাবে আর বান্দার সাথে পুরাই মিল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব ছাড়া বান্দাকে জান্নাত দিবে। আর যখন হিসাবের খাতা যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যখন খুলে দেখবেন বান্দার হিসাবের খাতায় শূন্যের কোটায়, দুনিয়াতে অনেক কিছু করেছে, আখিরাতের জন্য বান্দা কিছুই করে নাই, তখন বলবে বাম দিকে যাও, জাহান্নামের দিকে চলে যাও। এই জন্য আমরা হিসাব করে নিজের হিসাব যখন নিজে বুঝতে পারবো, তাহলে মানুষের একটা উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আছে। আজকে জুমার দিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা মসজিদ থেকে মাইকের মাধ্যমে আওয়াজটা শুনিয়ে দিয়েছেন কিনা? আজকে শুক্রবার, আজান হয়েছে না, বান্দাকে ডাক দিয়েছে, কিন্তু বান্দা সাড়া দিল? দেয় নাই। জুমার দিন ছাড়াও তো অন্য দিনও মুসল্লি হয়, কিন্তু জুমার দিন আজকে আগে আসা দরকার ছিল, কিন্তু মসজিদ খালি। কত সুন্দর করে মসজিদ, লাইট ফ্যান টাইলস করে সুন্দর করে মসজিদটা বানাইলো লক্ষ লক্ষ টাকা দিয়ে। মানুষে আপনাদেরই তো টাকাগুলো কেন বানাইলেন? ইবাদতের জন্য। আর মসজিদ থেকে যখন মাইক দিয়ে আওয়াজ শুনিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বান্দাগুলো বাড়িতে বসে রইল কেন? দুনিয়ার জমিনের মধ্যে একজন বন্ধু, আত্মীয় স্বজনরা যখন আপনাকে একটা কল দেয়, একটা দেয়, দুইটা দেয়, তিনটা দেয়, আপনি রাগ করে কল যখন না ধরেন, রাগ করে কলটা কেটে দেয়, মোবাইলটা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন আমি বান্দাকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত আমি বান্দাকে ডাক দেই, বান্দা কিন্তু আমার ডাকে সাড়া দেয় না। তারপরে আমি আল্লাহ বান্দাকে ডাকা বন্ধ করি নাই। দুনিয়ার বন্ধু বান্ধব তোমাকে যখন ডাক দেয়, কল দেয় একবার, দুইবার, তিনবার কল দিলে তুমি কলটা রিসিভ করলে না, রাগ করে মোবাইলটা বন্ধ করে রাখে, আমি আল্লাহ কিন্তু তোমাকে যখন মসজিদে মুয়াজ্জিনের সাহেবের মাধ্যমে ডাক দেই, তুমি বান্দা যখন আমার ডাকে সাড়া দাও না, তারপর আমি ডাক বন্ধ করে নাই। দুনিয়ার জমিন থেকে যখন তুমি কবরের দিকে যাইবা, সেখানেও তো হিসাব দেওয়া লাগবে। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন শ্বশুর বাড়িতে যায়, চিন্তা করে আমি কি নিয়ে যাইলে আমার শ্বশুররা খুশি হবে, আত্মীয় স্বজনরা খুশি হবে, বন্ধু বান্ধব খুশি হবে, আমি ওই জিনিসটা নিয়ে নেই। কিন্তু আল্লাহ বলেন এরে বান্দা, কবরে যে আসবি, এখানে কি নিয়ে আসলে আমি আল্লাহ খুশি হব, ওই রাস্তা তোমাকে দিয়েছি, কিন্তু তুমি খুঁজে তালাশ করে দেখো।
বান্দাকে যখন দুনিয়াতে এত কিছু দিয়েছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা একমাত্র ভয় করো আমি আল্লাহকে। দুনিয়ার জমিনের মধ্যে কত প্রভাবশালীকে দেখবা, কিন্তু না না, তাদেরকে ভয় করার দরকার নাই। ভয় করব কাকে? আল্লাহকে। এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামী দিনের জন্য তুমি কি করেছো হিসাবটা করে দেখো। তুমি একটু ভেবে দেখো, চিন্তা করে দেখো, যে আমল করলা এই আমল দিয়ে কি তুমি বাঁচতে পারবানি? যে নেকামল করলা এই নেকামল দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে কিনা? যে নেকামল করলা এই নেকামল দিয়ে তোমাকে মাফ করবে কিনা? যে নেকামল করেছো এই নেকামল দিয়ে তুমি ফেরেশতাদের হাত থেকে বাঁচতে পারবে কিনা? যে নেকামল করেছো এই নেকামল দিয়ে ফুল সিরাত তুমি পার হইতে পারবে কিনা? যে নেকামল করেছো হাসরের ময়দানে হিসাবটা যখন টান দিবে আল্লাহ, তখন তোমার হিসাব আর আমার হিসাব মিলবে কিনা? কারণ কি, যখন তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম একমাত্র উদ্দেশ্য আছে ইবাদতের জন্য। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, আগামী দিনের জন্য ভেবে দেখো। ওয়াত্তাকুল্লাহ, একমাত্র ভয় করো আমি আল্লাহকে, আর কাউকে নয়। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন আমি বান্দার সম্পর্কে সবকিছু সম্পর্কে অবগত আছি। বান্দা কোথায় কি করে সবকিছু আমি আল্লাহ জানি। বান্দা যেদিকে হাঁটে আমি জানি, বান্দার নজর কোন দিকে দেয় তাও জানি। সবকিছু হিসাব করে দেখি বান্দা কোন দিকে আগায়, সবকিছু হিসাব আমার কাছে আছে। কিন্তু বান্দা কেন বুঝে না? আমি এত ডাক দেই দুনিয়ার জমিনের মধ্যে, শত্রুকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, সরকারের লোক বিরোধী দলের লোকদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দলীয় পার্টি বিদলীয় পার্টিদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, একজন ডাকাতকে সন্ত্রাসকে মানুষ পাবলিক তালাশ করে তাকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলেন না না, আমি বান্দাকে সব সময় খুঁজতেছি। যদিও বান্দা আমার ডাকে সাড়া দেয় না, বান্দা যেদিকে দৌড়ায় না কেন, যেদিকে যায় না কেন, আমি বান্দাকে খুঁজতেছি একমাত্র মাফ করার জন্য। মুমিনারা আস্তে মেরাজ দানামাজ ই উরুজে রূহ দাই দিল নওয়াজ। আমি বান্দাকে পাঁচটা ওয়াক্ত ডাক দেই মুয়াজ্জিনের মাধ্যমে। বান্দাকে এক এক করে ডাকতে থাকি, বান্দা তুই আয়। তোর বছরটা ফুরিয়ে যায়, মাস শেষ হয়ে যায়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এবারে বছর গুনতে গুনতে শেষ হয়ে গেল। এই পুরা বছরে কতটুকু নেক আমল করলা একটু হিসাব করে দেখো। হিসাব করে দেখো, আমি বান্দাকে খোঁজ করি একমাত্র মাফ করার জন্য। নবী বলেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খোঁজে মাফ করার জন্য, বান্দা তো বুঝে না, বান্দা শুধু সামনের দিকে দৌড়ায়। রাসূল বলেন তুমি হিসাবটা দেওয়ার আগে হিসাব কইরা দেখো, হিসাবটা নেওয়ার আগে হিসাব কইরা দেখো তুমি কতটুকু নেক আমল করলা। আল্লাহ রাসূল বলেন হাসিবু আন তুহাসাবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা যখন হিসাব করে দেখবা, তখন চলতেই তুমি পা গুলো চিন্তা করে ফেলবা, কদমটা ফালাইতে চিন্তা করে দেখবা। কারণ কি, যখন কবরের মধ্যে যাইবা, কারো কবর হবে জান্নাতের টুকরা, আর কারো কবর হবে জাহান্নামের টুকরা, ঠিক কিনা? কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের বাগান। কারণ বান্দা যখন নেক আমল দিয়ে সামনের দিকে যাবে, প্রত্যেকটা কদমে কদমে বান্দার নেক লেখা হবে। আর আল্লাহ বলবেন আমি আল্লাহ বান্দাকে ডাক দেই, তুমি যেখানেই থাকো আমাকে ভয় করো,
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল বলেন ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকুন নাসি বিখুলকিন হাসান। আল্লাহর রাসূল বলেন, হে আবু যর, তুমি যেখানেই থাকো, রাত্রে হোক, দিনে হোক, আলোতে হোক, অন্ধকারে হোক, তুমি মনে করবে তোমার মালিক তোমাকে পাহারা দেয়। মালিক দেখে কিনা? দেখে না? আমরা যেদিকে হাঁটি, রাত্রের বেলা হাঁটতেছি, দিনের বেলা হাঁটতেছি, যেখানে পা ফেলতেছি, আল্লাহ আমাদেরকে দেখেন কিনা? দেখেন। নবীজি বলেন, তুমি একটা গুনাহের কাজ করলা, তুমি একটা নেকামল করো, নেকামলটা গুনাহের কাজটা পরিবর্তন করে দিবে। আর গুনাহের কাজটা যখন পরিবর্তন করে দিবে, মানুষের সাথে উঠা বসা করার সময় যখন তুমি সৎ আচরণ করবে, ভালো ব্যবহার দেখাইবে, তাহলে তুমি আল্লাহর কাছে বড় দামি হইবে। সুবহানাল্লাহ। তাহলে তুমি যেখানেই যাইবা, যেদিকে হাঁটবা, রাত্রে দিনে আধার অন্ধকারের মধ্যে তোমার মালিক তোমাকে দেখতেছেন, এটা অন্তরে তুমি বিশ্বাস রাখবা। আর ভয় করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করবে কাকে? আল্লাহকে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আল্লাহ তাআলা বলেন, তুমি আগামী দিনের জন্য কি করেছো একটু ভেবে দেখো। কতটুকু নেকামল করলা, এটা দিয়ে তুমি বাঁচতে পারবে কিনা? কতটুকু নেকামল করলা, এটা দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে কিনা? কতটুকু নেকামল করলা, ফেরেশতাদের হাত থেকে রক্ষা পাইবা কিনা? কতটুকু নেকামল করলা, তুমি যখন ফুলসিরাত পার হবে, দেখবে তুমি পার হবে কিনা? এই সব কিছু তুমি হিসাব কইরা দেখো, আর একমাত্র ভয় করো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন খবীরুম বিমা তা'মালুনা, আল্লাহ তাআলা তোমাদের সম্পর্কে, তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে অবগত আছেন কে? আল্লাহ। ওই আল্লাহকে আমরা একেবারেই ভুলে গেছি, ভয় করে না, মোটেও করে না।